হুম, স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো আজকে আমরা কথা বলবো যে আমাদের মোটামুটি ম্যাথমেটিক্যাল সাইডে যে আলোচনাগুলো আছে ওগুলো অনেকটাই শেষ হয়ে আসছে। এখন আমরা মডেলগুলোতে মুভ করব। তো প্রত্যেকটা ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, ডাটা সায়েন্স এবং আমাদের যে ডিপ লার্নিং আছে এদের কিছু অ্যালগোরিদম আছে। তো অ্যালগোরিদম হচ্ছে যে প্রবলেম বা সমস্যা, যেটাকে আমরা বলে থাকি সমস্যা সমাধানের জন্য যে একটা স্টেপ বাই স্টেপ প্রসেস আমরা অ্যাপ্লাই করে থাকি, হ্যাঁ, ডাটা সায়েন্স বা মেশিন লার্নিং এর জগতে বা ডিপ লার্নিং এর জগতে, সেটাকে বলা হয়ে থাকে অ্যালগোরিদম। তো ডিপ লার্নিং সংক্রান্ত সমস্যাগুলো আমরা সমাধানের ক্ষেত্রে যে ধরনের স্টেপ বাই স্টেপ মেথড ইউজ করে থাকি সেটাই হচ্ছে মূলত ডিপ লার্নিং অ্যালগোরিদম। ডিপ লার্নিং এর ক্ষেত্রে আমরা অনেক ধরনের অ্যালগোরিদম ইউজ করে থাকি এবং প্রত্যেকটা অ্যালগোরিদমের পিছনে কিছু অ্যাজাম্পশন থাকে। মানে পৃথিবীতে আপনি যত রুলস রেগুলেশন দেখবেন প্রত্যেকটারই কিন্তু একটা অ্যাজাম্পশন থাকে যে এই নিয়মগুলো যদি খাটে বা এই পূর্ব শর্তগুলো খাটে তখনই কিন্তু সেই অ্যাজাম্পশনটা আমরা কি অ্যাপ্লাই করতে পারি। তো আজকে ভিজুয়াল স্টুডিও কোডে আমরা যে জিনিসটা হচ্ছে দেখব, সেটা হচ্ছে যে এই যে ডিপ লার্নিং এর কাজগুলো আমরা করব এগুলো আমরা নর্মালি, মানে আমাদের যে মেশিন লার্নিং এর যে কোর্সটা আছে সেখানে আমরা হচ্ছে আপনার অ্যানাকোন্ডা প্ল্যাটফর্ম ইউজ করে থাকি। তো এখানেও অ্যানাকোন্ডা ইউজ করা হবে যে এমন না, বাট কিছু ক্লাস আমরা অ্যানাকোন্ডাতে করব আর একটা দুইটা লেকচার আমি আপনাদেরকে বিএস কোড ব্যবহার করে হচ্ছে দেখাবো। হুম। বাট নর্মালি মানে ইউজার ফ্রেন্ডলি যদি আমরা বলে থাকি যে ধরেন আপনি ব্যবহার করতে গেলে দৈনন্দিন জীবনে বা প্রফেশনাল লাইফে সহজ কোনটা বা মোটামুটি জিনিসই খুব তাড়াতাড়ি আপনি শিখতে পারবেন, এটা যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের হচ্ছে অ্যানাকোন্ডা প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের সবচাইতে বেস্ট। তো অ্যানাকোন্ডাতে আমি আসতেছি পরে। প্রথমে হচ্ছে ভিজুয়াল স্টুডিও। তো ভিজুয়াল স্টুডিওকে এটাকে সংক্ষেপে বলা হয়ে থাকে ভিএস কোড। তো ভিএস কোড আপনারা যখন একটা ওয়েবসাইট, এটার ওয়েবসাইটের নাম আপনারা গুগলে গিয়ে সার্চ করলে হবে ভিএস কোড, তখন সে একদম প্রথমে যে রেজাল্টটা শো করবে এটাই হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। তো ভিজুয়াল স্টুডিও কোডের এখানে আপনি চাইলে প্রথম হোম স্ক্রিন যেটা সেখানেও যেতে পারেন বা সরাসরি আপনি ডাউনলোডে যেতে পারেন। আমরা সরাসরি ডাউনলোডে যাচ্ছি এত মানে সময় না নষ্ট করে, ঠিক আছে। তো এখানে যখন আপনি আসবেন, আসার পরে দেখবেন যে আপনার পিসির উপরে ডিপেন্ড করতেছে। যেমন আপনি যদি অ্যাপল ল্যাপটপ ইউজ করে থাকেন তাহলে সেটা ম্যাকবুকে আপনি ইনস্টল করতে হবে। আবার ম্যাক ইনস্টল করতে গেলে ম্যাকবুকের মধ্যে এখন দুই ধরনের প্রসেসর আছে, যেগুলো আগের ম্যাকবুক বা একটু তুলনামূলক বেশি ওল্ড না, মোটামুটি ওল্ড, সেগুলো ইন্টেলের প্রসেসর দিয়ে সেগুলো হচ্ছে তৈরি। আবার অ্যাপলের সিলিকন প্রসেসর দিয়ে কিছু আছে তৈরি। তো অ্যাপলের প্রসেসরগুলোর জন্য আলাদা, আবার ম্যাকের মধ্যে আবার ইন্টেলের প্রসেসরের জন্য আলাদা সিস্টেম তাদের আছে। আবার আরেকটা আছে ইউনিভার্সাল, সেটা আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, মানে অ্যাপলের মধ্যে যে কোনো জায়গায়। আর একটা হচ্ছে লিনাক্স বা উবুন্টু, যারা ইউজ করে থাকেন তাদের জন্য এই যে ছোট্ট আমরা পেঙ্গুইনের যে লোগোটা দেখতে পাচ্ছি এটা মূলত লিনাক্স, উবুন্টু, তারপর হচ্ছে রেড হাট, ফেডোরা, এই ধরনের অপারেটিং সিস্টেম যারা ইউজ করে থাকেন তাদের জন্য হচ্ছে এটা, এই ডাউনলোড প্যাচটা আপনারা ডাউনলোড করবেন। আর আমরা তো যারা আছি আমরা মধ্যবিত্ত সাধারণ মানুষ, আম আদমি, হ্যাঁ, আমাদের জন্য হচ্ছে উইন্ডোজ, ঠিক আছে। তো উইন্ডোজ এটা হচ্ছে উইন্ডোজ আমাদের এখন নর্মালি মোটামুটি সবার পিসিতেই উইন্ডোজ 10 আছে। এখন কারো পিসিতে আশা করি যে উইন্ডোজ 7 বা উইন্ডোজ এক্সপি এখন আর নেই। হ্যাঁ, যদি উইন্ডোজ এক্সপি থাকতে পারে আপনি যদি ধরেন হচ্ছে অনেক পুরনো পিসি হচ্ছে ইউজ করে থাকেন। যেমন আমার একটা পিসি আছে যেটা আমি ইউনিভার্সিটি লাইফে ইউজ করতাম, ঢাকা ইউনিভার্সিটিতে থাকতে। তো ওইটার আমার ওটার অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ 8, ওটা 20 জিবি হার্ড ডিস্ক ওটাতে। আর র্যাম হচ্ছে 512, আহ, আপনার 1 জিবিও না, ঠিক র্যাম, ঠিক আছে, 512, এই হচ্ছে অবস্থা। যাই হোক, 512 এমবি, 512 মেগ। বাট ওই পিসিটা খুবই ভালো চলে, এখনো সচল আছে, এবং খুব ভালোভাবে চলে। তো যাই হোক, ওটা আমি সেকেন্ড হ্যান্ড পিসি কিনছিলাম কারণ ও পিসি গুলো, কম্পিউটার তো পিসি তো আসলে অনেক দাম বেশি ছিল, এখন না মোটামুটি মানুষের হাতের নাগালে চলে এসেছে। বাট আগেই এক একটা পিসি 50, 60 হাজার, 40 হাজার টাকা করে বিক্রি হতো। হ্যাঁ, তো সবাই আসলে কিনতে পারতো না, লাগলেও কেনার কোনো অপশন ছিল না। কারণ এটা অনেক একটা অ্যামাউন্ট, একটা বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণী যারা আছে ওদের জন্য এটা একটা হিউজ বড় একটা অ্যামাউন্ট।
তো এই সেকেন্ড হ্যান্ড ওটা আমি কিনেছিলাম 8,000 টাকা দিয়ে, ইয়া সহ, মনিটর সহ। এটা এখনো মোটা আচ্ছা, ভালো আছে, কারণ ওটা এক লোক জাপানে ইউজ করছিল, তো সে জাপান থেকে নিয়ে আসছে, এবং ওটার প্রসেসর হচ্ছে পেন্টিয়াম 3। হ্যাঁ। যাই হোক, কিন্তু ওই সময়টাতে কিন্তু কোরাই 3 মার্কেটে ছিল, মানে ওই সময় সবচেয়ে হাই প্রসেসর ছিল কোরাই 3, আর ডুয়াল কোর টু ডু এই জিনিসগুলো ওই সময় কমন ছিল। কিন্তু এই আমি হচ্ছে পেন্টিয়াম 3 ইউজ করতাম। যাই হোক, আমি এটা দিয়ে ইন্টারনেটে ইউজ করছি, এবং মানে আমার কাজ হয়েছে, যেটা আমি পড়াশোনার জন্য ইউজ করছি, আমার কাজ হয়েছে, এটা হচ্ছে বড় কথা। যাই হোক, তো এখন আপনারা যারা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করেন তারা উইন্ডোজের প্যাচটা ডাউনলোড করবে। এখানে যখন আপনারা ক্লিক করবেন, ক্লিক করলে অটোমেটিক্যালি এটা হচ্ছে ডাউনলোড হবে। যেমন আমার এখানে এখানে সেট আপটা দেখাচ্ছে যে আপনি সেট আপ করতে চান কিনা। তা আমার অলরেডি আমার পিসিতে, মানে আমার ল্যাপটপের মধ্যে এটা ইনস্টল করা আছে, তাই আমি এটা ক্রস করে দিয়েছি। এটা যখন আপনারা ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর এটাকে আপনি ওপেন করতে হবে। তো ওপেন করার ক্ষেত্রে দেখেন, আপনারা ইনস্টল করবেন, ডাউনলোড করে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে এখানে যখন আপনি আপনার প্রোগ্রাম লিস্টে যাবেন, তখন দেখবেন যে ভিজুয়াল স্টুডিও কোড নামে একটা অপশন আপনাদেরকে দেখাচ্ছে। এই ভিজুয়াল স্টুডিও কোডে আপনারা হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে এরকম একটা আইকন তারা আপনাকে শো করবে। আহ, হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন, ওকে। শেয়ারিংটা স্টপ করে আমাকে আবার শেয়ার করতে হচ্ছে, একটু দাঁড়ান। দেখা যাচ্ছে না কেন, বুঝলাম না। ও, ও, আচ্ছা। মাঝে মধ্যে দেখা যায়, মাঝে মধ্যে দেখা যায় না। একটু হোল্ড করেন। আসলে পিসিতে সারাদিন কাজ করে, যার কারণে পিসিটা একটু ইয়ে হয়ে থাকে, মাঝে মধ্যে হ্যাং হয়ে থাকে। কি করার আর। ওয়েট করুন। ওকে। ভিজুয়াল স্টুডিও কোড কোন খায়? Shit. আচ্ছা, আমার এখানে উইন্ডো ওপেন আছে, বাট এখানে দেখা না, হচ্ছে দেখাচ্ছে তো, পাইছি। ওকে। হ্যাঁ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমি ওপেন করার পরে এটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। এখানে এখন এটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, এখানে আমরা কোনো কাজ করিনি, যার কারণে এটা ব্ল্যাঙ্ক। এটাকে আমি কেটে দিই, আমি আগে একটা কাজ করছিলাম, এখানে দেখায়। তো আপনাদের কাজ হবে, যখন প্রথমে ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করবেন, এরকম ওপেন করার পরে দেখবেন এখানে বেশ কিছু অপশন আছে। যেমন এখানে যদি ক্লিক করেন, সেটা নাম দেখাবে, এটা হচ্ছে এক্সপ্লোরার। এখানে ক্লিক করলে এটাকে দেখাবে, এটা লাভ হচ্ছে সার্চ। এখানে ক্লিক করলে সে এটা দেখাবে, এটার নাম হচ্ছে সোর্স কন্ট্রোল। এখানে ক্লিক করলে সে দেখাবে রান অ্যান্ড ডিবাগ। এখানে ক্লিক করলে সে দেখাবে এক্সটেনশনস, ঠিক আছে। আর এখানে ক্লিক করলে দেখাবে পাইথন। আমরা এক্সটেনশনে ক্লিক করব। ঠিক আছে, এক্সটেনশনে ক্লিক করে আমরা যেহেতু জুপিটার নোটবুক আমরা ইউজ করব, তার মানে হচ্ছে আমাদের পাইথন এবং জুপিটার নোটবুকের যে এক্সটেনশনটা আছে সেটা আমাদের এক্ষেত্রে লাগবে। তো আমার এখানে অলরেডি আমি জুপিটার নোটবুক, দেখেন এখানে জুপিটার দিয়ে যেটা, এটা আপনারা ইনস্টল করবেন। তার পরবর্তীতে পাইথন, যেটা পাইথনের, এটা আপনারা ইনস্টল করবেন। আমার এখানে অলরেডি দুটোটা ইনস্টল করা কিন্তু আছে, ঠিক আছে। এর পরবর্তীতে আপনারা যখন কাজ শুরু করতে যাবেন, তখন আমরা কাজগুলো করতে গেলে নর্মালি ফাইলে ক্লিক করি। ফাইলে ক্লিক করে নিউ ফাইলে আমরা এখানে ক্লিক করি। নিউ ফাইলে ক্লিক করার পরে সেখানে আপনাকে অপশন দেখায়, আপনি কি টেক্সট ফাইল তৈরি করবেন, পাইথন ফাইল তৈরি করবেন, না জুপিটার নোটবুক ইউজ করেন। সবসময় খেয়াল রাখবেন, আমরা জুপিটার নোটবুক এখানে আমরা সিলেক্ট করব। তো আমি জুপিটার নোটবুক সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে সেখানে আপনাকে যে ঘর দেখাবে, এটা হচ্ছে মূলত কোড লেখার ঘর। কোড লেখার ঘরে আসার পরে এখানে আপনাকে যে কাজটা করতে হবে, দেখবেন ডান পাশে সিলেক্ট কার্নেল নামে একটা কার্নেল, সরি, কার্নেল নামক একটা অপশন লেখা আছে। আমার আসলে নাকে ঠান্ডার সমস্যা হয়েছে, যার কারণে কথাগুলো শুনতে একটু নাক দিয়ে আটকে যাচ্ছে, এরকম মনে হচ্ছে, সরি অ্যাবাউট দিস। আচ্ছা, সিলেক্ট কার্নেল, ঠিক আছে। তো সিলেক্ট কার্নেলে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে এখানে মূলত কার্নেল একটাই দেখাচ্ছে আমাদের এখানে, যেটা হচ্ছে বেস পাইথন 3.9.13। হ্যাঁ, এটাতে আপনারা ক্লিক করে দিবেন, তখন এটা সে পাইথন ফাইল হিসেবে এগুলোকে কাউন্ট করবে। এরপর হচ্ছে আপনি এখানে কোডগুলো লিখবেন, এক লাইনে কোড শেষ
ওই যা লেখা শেষ হলে সেটাকে আপনার কি রান করতে হবে। রান করতে হলে এই যে এখানে ছোট্ট করে যে প্লে বাটনটা দেখতেছেন, আগের যুগে বিশেষ করে যারা আম, বাসাতে হচ্ছে আপনার ক্যাসেট সেট, সিডি প্লেয়ার এগুলো ইউজ করতেন, সেগুলোতে কিন্তু এই প্লে বাটনটা হচ্ছে ছিল একটা সময়। ঠিক আছে, ওখানে কিন্তু ওই প্লে বাটনটা স্টপ বাটন হচ্ছে ছিল। তো এখন এখানে ওই প্লে স্টপ বাটনের মতো না, প্লে মানে হচ্ছে এখানে মূলত আপনি সেলটাকে এক্সিকিউট বা সেলটা রান করবেন। আপনি এটা রান করার পরে সে এখানে নিচে আপনাকে হচ্ছে আউটপুটটা শো করবে। তার পরবর্তীতে আরেকটা লাইনে আপনাকে কোড লিখতে হবে, একটা লাইনে তো আর সব কোড লিখবেন না। সো নেক্সট লাইনে কোড লিখতে হলে আপনি যে কাজটা করবেন, এই লাইনে থেকে আপনি প্লাস কোডে ক্লিক করবেন, তখন আরেকটা লাইন এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এভাবে করে হচ্ছে নতুন নতুন আপনি লাইন অ্যাড করে এখানে হচ্ছে কোডগুলো লিখতে পারবেন। তারপর কোডগুলো যখন লেখা শেষ হয়ে যাবে তখন আপনাকে আপনার ফাইলটা সেভ করতে হবে। সেভ করতে হলে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এখানে ফাইলে ক্লিক করবেন, ফাইলে ক্লিক করে সেভ অ্যাজ যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। সেভ অ্যাজ অপশনে ক্লিক করলে আপনার ফাইলটা সেভ হয়ে যাবে। মূলত এইভাবে আপনারা খুব সংক্ষেপে আহ, মানে বিএস কোড ইউজ করতে পারেন একেবারে ঝামেলা ছাড়া। মানে বিএস কোডের কিন্তু আরো অনেক টেকনিক্যালিটিস আছে, বাট আমি যেটা দেখালাম এটা একেবারেই সংক্ষেপে বিএস কোড ইউজ করার মানে স্টার্টার হিসেবে যদি আপনি বিএস কোড ইউজ করা শুরু করেন তখন মোটামুটি আপনার এতটুকু পর্যন্ত জানলেই হবে, আর বেশি কিছু আপনাদের জানার প্রয়োজন নেই। ঠিক আছে, ওকে। তো এটার শেয়ারিংটা হচ্ছে আমরা স্টপ করি, এবার আমরা জুপিটার নোটবুক আলোচনাতে যাব। আমি আজকে তিনটা প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করব যেগুলো সচরাচর ডিপ লার্নিং এর ক্ষেত্রে ইউজ করা হয়। মানে এগুলো আমার এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে বলা, এমন না যে এটা পৃথিবীর কোনো বইতে লেখা আছে না। আর সেটা হচ্ছে যে কোম্পানিগুলোতে যখন আমরা কাজ করি তখন তারা কি ধরনের কাজগুলো করে থাকে এবং এক্ষেত্রে কি 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 ধরনের তারা প্ল্যাটফর্ম ইউজ করে থাকে। মূলত আমরা এগুলোকে বলে থাকি প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম কেন, সেটা হচ্ছে দেখেন নর্মালি কি হয়, আমরা যখন একটা ট্রেন স্টেশনে যাই, বাসেরটা তো বাসের জন্য স্টপকে বলা হতো বাস স্টপ, বা ট্রেনের ক্ষেত্রে আমরা যখন ট্রেনের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করি তখন সেই জায়গাটাকে বলা হচ্ছে প্ল্যাটফর্ম। তার মানে এটা হচ্ছে একটা নির্ধারিত জায়গা যেটার মাধ্যমে আপনি কি কোনো গন্তব্যে যাওয়ার জন্য উঠতে পারবেন। মূলত সেটাই তো, ট্রেনে করে তো এমন না যে যে আপনি যে কোনো কাজে উঠলেন ট্রেনে, ইউ ইউ উইল টেক দ্য ট্রেন টু গো সামওয়্যার। ওকে, তো এখন যেটা হচ্ছে যে এই ধরনের কাজের জন্য যে আমরা যে এই জিনিসগুলো ইউজ করে থাকি, ধরেন জুপিটার নোটবুক, বিএস কোড, ঠিক আছে, এগুলো হচ্ছে মূলত প্ল্যাটফর্ম। কারণ এগুলো দিয়ে হচ্ছে আপনি কাজ করে যে কোনো একটা জায়গায় আপনি পৌঁছাতে পারবেন, আপনি আপনার লক্ষ্য বা উদ্দেশ্যে আপনি পৌঁছাতে পারবেন, তাই এগুলোকে বলা হয় থাকে প্ল্যাটফর্ম। ওকে, তো আমরা বিএস কোড দেখলাম, এবার হচ্ছে আমরা দেখবো জুপিটার নোটবুক, যেটা বা অ্যানাকোন্ডা যেটাকে মূলত বলা হয়ে থাকে। ওকে, অ্যানাকোন্ডা, আমি স্ক্রিনটা শেয়ার করি। এটা আবার ওই ওয়েবসাইট ওপেন হয়েছে তো, সো ওয়েবসাইটটা শো করতে হবে আপনাদেরকে। অ্যানাকোন্ডাটা আমি ওপেন করেছি, এটার ওয়েবসাইটের নাম হচ্ছে দেখে নেন। আপনি গুগলে গিয়ে সার্চ করলে হবে অ্যানাকোন্ডা প্ল্যাটফর্ম বা অ্যানাকোন্ডা পাইথন, এই কথাটা লিখে যদি গুগলে সার্চ করেন তখন সে আপনাকে অটোমেটিক্যালি এই জিনিসটা হচ্ছে শো করে দিবে। ঠিক আছে, যে এটা হচ্ছে আমাদের অ্যানাকোন্ডা। অ্যানাকোন্ডার এখানে গেলে দেখবেন যে অ্যানাকোন্ডা ডিস্ট্রিবিউশন আছে, ক্লাউড সুইট আছে, অনেক এখানে এখন অনেক জিনিসপত্র লেখা আছে। আপনি যে কাজটা করবেন এত কিছু জানার দরকার নেই, এই যে ফ্রি ডাউনলোড নামে যে কথাটা লেখা আছে এখানে ক্লিক করবেন, ফ্রি ডাউনলোড। ফ্রি ডাউনলোডের পরে আপনি দেখবেন যখন এখানে ক্লিক করবেন তখন সেখানে বলবে ডিস্ট্রিবিউশন ফ্রি ডাউনলোড, রেজিস্টার টু গেট এভরিথিং ইউ নিড টু গেট স্টার্টেড ইউর ওয়ার্ক স্টেশন ইনক্লুডিং ক্লাউড নোটবুকস, নেভিগেটর, এ অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড লার্নিং। আচ্ছা, এখানে কোন্ডা টোন্ডা আরো অনেক বিষয় এখানে হচ্ছে লেখা আছে এই জিনিসগুলো। এরপরে মিনি কোন্ডা এখানে হচ্ছে ইনস্টলার এখানে আছে। আচ্ছা, সলিউশনে আমরা যাই অ্যানাকোন্ডা। আচ্ছা, এটা একটু স্কিপ রেজিস্ট্রেশন আমরা যদি করি, এই যে এখানে সরাসরি আপনি রেজিস্ট্রেশনটা স্কিপ করলেই আপনার ডাউনলোডের ক্ষেত্রে এখানে চলে আসবেন। তার মানে www.anaconda.com/download/success, যখন এখানে যাবেন তখন ওই একই রকম এখানেও তিন ধরনের অপারেটিং সিস্টেমের জন্য বা যে কয়েক ধরনের অপারেটিং সিস্টেম আছে তাদের জন্য আসলে কি কি ধরনের অ্যানাকোন্ডা প্ল্যাটফর্ম আছে সেটা তারা এখানে শো করবে। যেমন এখানে আমরা উইন্ডোজের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, উইন্ডোজ মানে এটা উইন্ডোজের সবগুলো ভার্সনে নিবে, উইন্ডোজের 8 না 8 10, হ্যাঁ, এবং অ্যাডভান্স ভার্সন গুলোতে এই জিনিসটা চলবে। ম্যাকের ক্ষেত্রে দেখেন
সেম জিনিস ম্যাকের যে কোনো অপারেটিং সিস্টেমে চলবে, বাট এখানে অপারেটিং সিস্টেম দেখেন দুভাবে ভাগ করা আছে, ইন্টেলের চিপের জন্য একরকম, আবার অ্যাপলের সিলিকন চিপের ক্ষেত্রে আরেক রকম। লিনাক্সের ক্ষেত্রেও ওই যে বিট আছে, যে 64 বিট আছে, 64 বিটের ক্ষেত্রে হচ্ছে আপনার ARM 64, তারপর হচ্ছে IBM Z, এরকম হচ্ছে ভাগ করা আছে। তো উইন্ডোজে যদি আপনারা ক্লিক করেন, তখন এটা এই যে অটোমেটিক্যালি এখানে ক্লিক করে ক্লিকের অপশনটা, সেভ করার অপশনটা দেখাবে, এই ফাইলটা সেভ করলে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে আপনি যে ফোল্ডারে বা যে জায়গায় ডাউনলোড করা ফাইলটা আছে সেখানে যাবেন, ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে এর পরবর্তীতে ওরা ওখানে আইকনে যে যে অপশনগুলো দেখাবে সেগুলো নেক্সট নেক্সট করলে আপনার অ্যানাকোন্ডা ডিস্ট্রিবিউশন ইনস্টল করা শেষ হয়ে যাবে। ওকে। অ্যানাকোন্ডা ডিস্ট্রিবিউশনটা যখন ইনস্টল করা শেষ করবেন, শেষ করার পরে এটাকে তো আপনার রান করতে হবে। তো রান করার জন্য আমার এখানে পিসিতে অলরেডি ইনস্টল করা আছে। আমি এটা আপনাদেরকে আহ, দেখাচ্ছি স্ক্রিনটা শেয়ার করে। একটু দাঁড়ান, অ্যানাকোন্ডাটা একটু ওপেন হতে একটু সময় নেয়, ওপেন হয়নি। একটু হোল্ড করুন। অ্যানাকোন্ডাটা আসলে সময় নেয় আপনার ডাউনলোড হতে, মানে ওপেন হতে। ওকে, চলে এসেছে, আমি এবার স্ক্রিন শেয়ার করি। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন উপরে, সরি, উপরে লেখাই আছে অ্যানাকোন্ডা নেভিগেটর। অ্যানাকোন্ডা নেভিগেটর হচ্ছে এই যে এটা, এখানে আসবেন যখন, আসার পরে দেখবেন যে এখানে লেখা আছে ডাটা স্পেল, তারপর হচ্ছে CMD.exe প্রম্পট, তারপর জুপিটার ল্যাব, হ্যাঁ, জুপিটার নোটবুক, পাওয়ার শেল প্রম্পট, কিউটি কনসোল, হ্যাঁ, স্পাইডার। ওকে। তার পরবর্তীতে হচ্ছে স্পাইডার, স্পাইডারের পরে হচ্ছে VS কোড, হ্যাঁ, ডাটা লোড, এর পরবর্তী IBM ওয়াটসন স্টুডিও ক্লাউড, এরপর ওরাকল ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার, ঠিক আছে, কনসোল শর্টকাট, এরপর হচ্ছে গ্লুবিস, অরেঞ্জ, এরকম আরো অনেক কিছু এখানে লেখা আছে। তো আপনার কাজটা এত কিছু দেখালাম না, আপনি হচ্ছে এটা ওপেন করার পরে সরাসরি চলে যাবেন জুপিটার নোটবুকে। ওকে। জুপিটার নোটবুকটা হচ্ছে মূলত এটা অনলাইনে ব্রাউজারের মধ্যে আপনার পিসিতে যে ডিফল্ট ব্রাউজার আছে, সেই ডিফল্ট ব্রাউজারের মধ্যে লঞ্চে যখন ক্লিক করবেন, তখন এটা জুপিটার নোটবুকটা সেখানে ওপেন হবে। ঠিক আছে। এখন আপনার পিসিতে ডিফল্ট ব্রাউজার ধরেন অনেকটা থাকতে, অনেক কিছু থাকতে পারে। হয়তো আপনি ক্রোম ইউজ করতে পারেন, বা আপনি ব্রেভ ইউজ করতে পারেন, কিংবা আপনি উইন্ডোজ, যে মাইক্রোসফট এজ আপনি ইউজ করতে পারেন। এটা ওপেন হওয়ার পরবর্তীতে আপনারা, মানে এটা তো ব্রাউজারের মধ্যে ওপেন হবে, ওপেন হলে কি শো করবে, সেই স্ক্রিনটা আমি একটু শেয়ার করি। ওকে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে যে ব্রাউজারটা, সে ব্রাউজারের মধ্যে জুপিটার যে নোটবুকটা আছে সেটা ওপেন হয়ে গিয়েছে। এখন এখানে ওপেন হওয়ার পরে আমি তো নোটবুক খুলে কাজ করতে হবে। সো কাজ করতে হলে দেখেন এখানে বেশ কিছু অপশন আছে, এই সাইডে ছোট্ট করে দুটো অপশন লেখা আছে, একটার নাম হচ্ছে আপলোড, আর একটার নাম হচ্ছে নিউ। আমরা নিউতে ক্লিক করব, নিউতে ক্লিক করলে এখানে সে আমাদেরকে নোটবুকের অপশন দেখাবে। তো আমরা আমরা অ্যানাকোন্ডা প্ল্যাটফর্ম ইউজ করে আমরা কি করব, আমরা পাইথনের কাজ করব। সো আমি নোটবুক হিসেবে পাইথনে হচ্ছে ক্লিক করলাম, পাইথনে ক্লিক করে তখন এটা আরো একটা আপনার অন্য একটা আপনার ইয়েতে ট্যাবে ওপেন হবে। ওপেন হয়ে যাওয়ার পরবর্তীতে সেখানে হচ্ছে আমরা কোডের কাজগুলো করতে পারবো। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখন, এখন এইখানে হচ্ছে আপনি যেমন প্রথম লাইনে কোড লিখবেন, লেখার পরবর্তীতে এখানে রানের অপশন আছে, রানে ক্লিক করলে অটোমেটিক্যালি সে আপনাকে পরের লাইনে নিয়ে যাবে। ঠিক আছে, মানে পরের লাইন আপনাকে আর নিচ থেকে বাছাই করতে হবে না। 1+2, আমরা এটাকে রান করলাম, দেখেন এটা রান হয়ে আউটপুট দেখাচ্ছে। ইন মানে হচ্ছে ইনপুট, আর আউট আমাদের হচ্ছে আউটপুট। একের সাথে দুই যোগ করলে তিন পাওয়া যায়। এর পরবর্তী লাইন এখানে অটোমেটিক ক্রিয়েট হয়ে গিয়েছে। কিন্তু বিএস কোডে ছিল কি, আমাদের প্রত্যেকটা লাইন আমরা হচ্ছে রান করব, রান করার পরবর্তীতে পরবর্তী লাইনে আমাদের যেতে হলে পরবর্তী লাইন নিজেরা এখানে ক্রিয়েট অপশনটিকে ক্রিয়েট করতে হবে। ঠিক আছে।
ওকে, জুপিটার নোট আমরা বিএস কোড সম্পর্কে জানলাম, জুপিটার নোটবুক সম্পর্কে জানলাম। তারপর আর লাস্ট একটা নোটবুক আছে যেটা নর্মালি মানে এই সবগুলো মোটামুটি নর্মালি ডাটা আপনার ডিপ লার্নিং নিয়ে আপনার ইন্ডাস্ট্রি লেভেলে যে কাজগুলো হয়, তারা যে সফটওয়্যার মানে যে ধরনের নোটবুক ইউজ করে থাকেন সেগুলোর মধ্যে এই তিনটা হচ্ছে টপ মোস্ট। তাই এই তিনটের কথা আমি বলতেছি। আচ্ছা, তো দাঁড়ান, ওইটা আমি ওপেন করে নিই। নোট করুন। আসলে এটা সচরাচর ইউজ করি না, খুব কম ইউজ করি, বাট আপনাদের জন্য হচ্ছে এটা ওপেন করতেছি আর কি। আমার এই হচ্ছে আপনার বিএস কোড এবং ইয়ে ইউজ করলে হয়ে যায়। আপনার অ্যানাকোন্ডা ইউজ করলে, বিএস কোড অথবা অ্যানাকোন্ডা যে কোনো একটা ইউজ করলে হয়েছে, বাট এটা দেখে রাখা ভালো, কারণ একসময় আমি একটা কোম্পানির ইন্টারভিউ দিয়েছিলাম, সেখানে ওরা এত কিছু ফেলে এরা এই যে গুগলের এটা তখন হচ্ছে ইউজ করছে, এত এত সফটওয়্যার থাকার পরও। তো তারপর থেকে আমিও অনেককে শেখানোর চেষ্টা করি যে এটাও একটু হালকা পাতলা শিখে রাখেন, তাহলে আইডিয়া থাকবে মাথায়। আমাদের ক্লাসে তো লোকই আসে না ঠিকঠাক করে, কি যে একটা অবস্থা। সুতরাং গুগলের এটা টার্ম হচ্ছে মূলত, গুগলে আসলে এখন আরো একটা সার্ভিস তারা বের করেছে গুগল ক্লাউডে। তো আমরা গুগল ক্লাউডটা ইউজ করবো না, আমরা গুগল কোলাব ইউজ করবো। কোলাব ইউজ করবো এই কারণে যে আপনার যদি জিমেল অ্যাড্রেস থাকে, সেই জিমেল অ্যাড্রেস দিয়ে আপনি কিন্তু গুগল কোলাব হচ্ছে ইউজ করতে পারবেন, ঠিক আছে, মানে জিমেল অ্যাড্রেস যদি আপনার থাকে। বাকিরা রেকর্ডিং দেখে কি দেখে না সেটা আসলে বলতে পারলাম না, আমার দায়িত্ব মেল করা। যেমন লাস্ট উইকে আপনাদের ক্লাস ছিল, মেল করছিলাম, কেউ আসেনি। আমি ক্লাসে এসে 40 মিনিটের মতো বসেছিলাম, মনে করলাম আচ্ছা হয়তো 10-15 মিনিট লেট করে আসবে। এ আর কি হচ্ছে অবস্থা। এখন এরকম হলে তো সমস্যা, আমিও বিজি আপনারাও বিজি, এমন না যে আপনারা ফ্রি, তা কিন্তু বলছি। সবাই বিজি, বাট বিজির মধ্যে কাজগুলো করতে হয়। আচ্ছা, আপনারা গুগলে আপনি গিয়ে আমরা যে লাস্ট আজকে যে প্ল্যাটফর্মটা সম্পর্কে আলোচনা করব সেটার নাম হচ্ছে গুগল কোল্যাব। এটাকে অনেকে ওই এস একটা উচ্চারণ বাড়তি বলেন, বিশেষ করে আপনি দেখবেন যে আমাদের মানে কম্পিউটার ডাটা সায়েন্স মেশিন লার্নিং নিয়ে যারা কাজ করে এদের এদের অনেকের মধ্যে একটা বাজে টেন্ডেন্সি আছে যে গুগল কোল্যাবকে তারা কোল্যাবস বলে। মানে কোল্যাবের যে সাথে এস যুক্ত নাই, কিন্তু তারা ওটার সাথে এস যুক্ত করে কোল্যাবস, ঠিক আছে। তো এটা গুগল কোল্যাপস না, এটার নাম হচ্ছে গুগল কোল্যাব, এটা খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরে গুগলে গিয়ে গুগল কোল্যাব সার্চ দেবেন, সার্চ দেওয়ার পরে দেখবেন এখানে অনেকগুলো অপশন আছে। আমরা সরাসরি ওয়েলকাম টু কোল্যাব, যেটা হোম স্ক্রিন, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন যেহেতু এখানে আমি আগে অনেক কাজ করেছি, তাই কিছু ফাইলের নাম এখানে দেওয়া আছে। তা আমি যে সেটাকে ক্যান্সেল করে দিই। ক্যান্সেল করে এখানে আপনি যাওয়ার পরে দেখবেন
যে অনেকগুলো অপশন আছে, প্রথমে আপনাকে ফাইলে ক্লিক করতে হবে। হ্যাঁ, ওপেন নিউ নোটবুক ইন ড্রাইভ, তার মানে এখানে হচ্ছে আপনি যতগুলো কাজ করবেন কাজগুলো মূলত অনলাইন নোটবুকের মাধ্যমে হবে, কিন্তু সেগুলো আপনার ড্রাইভে জমা হবে। সো ওপেন নোটবুক ইন ড্রাইভ, আমরা যখন ওপেন নোটবুক ইন ড্রাইভে হচ্ছে আমরা ক্লিক করলাম, করার পরে দেখবেন যে একটু অল্প কিছু টাইম নেবে, বেশি টাইম নেবে না। নিয়ে আমাদের এখানে দেখেন যে এই যে গুগল কোল্যাব হচ্ছে এখানে ওপেন হয়ে গিয়েছে, এবং আমরা গুগল কোল্যাবের এখানে স্ক্রিন দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এখানেও ওই ভিএস কোডের মতো আপনি হচ্ছে এই ঘরটাতে এখানে কোড লিখবেন। কোড লিখে এই যে প্লে বাটনটা আছে এটাতে ক্লিক করবেন। তার পরবর্তী লাইনে গেলে প্লাস কোডে ক্লিক করলে তার পরবর্তী লাইন এখানে যুক্ত হবে। ঠিক আছে, এখন আপনি যদি একটু ভারী কাজ করতে চান এবং চান যে মোটামুটি এগুলোর সাথে হালকা গ্রাফিক যদি হতো, একটু জিপিও যদি হতো, তাহলে আমার জন্য ভালো হতো। ঠিক আছে, তো তাহলে আপনি যে কাজটা করবেন, এই যে কানেক্ট যেটা আছে কানেক্টে এখানে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক যখন আমরা হচ্ছে করলাম, তখন এটা যেখানে যে কানেক্টিং কানেক্টিং এটা হচ্ছে আমাদেরকে শো করতেছে। তাহলে আমরা এখানে ভিউ রিসোর্সে ক্লিক করতে পারি। এক্ষেত্রে হচ্ছে দেখেন সে আপনাকে র্যাম এবং রম দিয়েছে। এখন আমরা এখানে পাইথন, আমরা এটা কানেক্ট করেছি মূলত পাইথন 3 গুগল কম্পিউট ইঞ্জিন ব্যাকএন্ড, এটার সাথে আমরা আমাদের পিসিকে অনলাইনের মাধ্যমে কানেক্ট করেছি, এবং আমরা এক্ষেত্রে 0.96 জিবি আর ফ্রি পেয়েছি আউট অফ 12.16 জিবি হচ্ছে র্যামের মধ্যে। এবং ডিস্কের ক্ষেত্রে আমরা 32 জিবি, 32.55 জিবি ফ্রি পেয়েছি আউট অফ 107.72 জিবির মধ্যে। মানে হালকা কিছু গ্রাফিক্স আপনি এখানে এদিক সেদিক করতে পারবেন, আপনি এখানে যোগ করতে পারবেন। ঠিক আছে, তো মূলত এই তিনটা প্ল্যাটফর্ম মাধ্যমেই আপনার ডিপ লার্নিং এর যে কাজগুলো সেগুলো হয়ে থাকে নর্মালি। এখন কথা হচ্ছে যে কোন কোম্পানি কোন প্ল্যাটফর্ম ইউজ করে সেটা বলাটা ডিফিকাল্ট, বাট মেজরিটি কোম্পানি নর্মালি হচ্ছে আপনার আপনার জুপিটার নোটবুকটা ইউজ করে থাকে, যেটা আমরা ওই অ্যানাকোন্ডা প্ল্যাটফর্ম মাধ্যমে দেখিয়েছি। তাই আমরা আলোচনা করতে আমাদের ক্লাসে আমরা জুপিটার নোটবুকটার উপর প্রায়োরিটি দিব সবচেয়ে বেশি। আর যে কোনো একটা সমস্যা বা দুইটা সমস্যা আমরা ভিএস কোড এবং হচ্ছে আপনার যে গুগল কোল্যাব আছে সেটার মাধ্যমে আমরা করার চেষ্টা করব। ঠিক আছে, মোটামুটি এইভাবে দেখলে আমাদের হচ্ছে কাজ হয়ে যাবে। এবং আমরা আশা করতেছি যে নেক্সট উইক থেকে আপনাদের কোঅপারেশন লাগবে। নেক্সট উইক থেকে আমরা একটা মানে মানে নেক্সট উইক থেকে মানে আমাদের স্ট্র্যাটেজি হবে এরকম, আমরা প্রথমে ক্লাস হচ্ছে কোন ডিপ লার্নিং অ্যালগোরিদম, সেই ডিপ লার্নিং অ্যালগোরিদমের যে থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা সম্পর্কে জানবো। তার পরবর্তীতে এই ডিপ লার্নিং সে অ্যালগোরিদমটা জানার পরে সেটাকে আমরা একটা ডেটা সেটের উপরে বা যে কোনো একটা ডেটার উপরে আমরা সেই অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে তারপর আমরা দেখব যে কিভাবে হচ্ছে কাজগুলো হচ্ছে এবং ফলাফলগুলোকে আমরা কিভাবে আপনার ইন্টারপ্রিট করতে পারি। ঠিক আছে, মূলত এইভাবে হচ্ছে কাজগুলো আমরা করব নেক্সট ক্লাস থেকে আর কি। তো আজকে এতটুকু পর্যন্ত আমার মনে হয় সীমিত থাক। আপনাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। শরীফ ভাই, আপনার কোনো কোশ্চেন আছে? শরীফ ভাইয়ের মনে হয় কোনো কোশ্চেন নাই, সো কোনো কোশ্চেন যেহেতু নেই, আমরা আবার আমাদের দেখা হবে এ সপ্তাহে। আপনাদের আমি আরো একটা ক্লাস নেওয়ার চেষ্টা করবো। আসলে ব্যস্ততা বেড়ে গেছে আর আমি মাঝখান দিয়ে প্রচুর অসুস্থ হয়ে পড়ছি। কারণ আসলে ওই মানুষের কাজের একটা মানে লিমিট আছে। তা আমি হচ্ছে কাজ করতে করতে জাপানে থাকতে থাকতে এদের মতো মন মানসিকতা হয়ে গেছে অতিরিক্ত। তো কাজ করতে করতে যে শরীরে যতটুকু লোড দেওয়া তার অতিরিক্ত লোড নেওয়া হয়ে গেছে। হয় না, অনেক সময় কি হয় যে রাস্তাতে কিছু ট্রাক দেখবেন নিতে পারে হচ্ছে 60 টন, নেয় 10 টন, পরে চাকা সহ এক জায়গায় যায় হচ্ছে বসে যায়। তো গত 2-3 মাস যাবত আমার অবস্থা হচ্ছে এরকম, যার কারণে আমি আর এখন আর এনার্জি পাই না। তো এই কারণে এখন একটু স্লো করছি, বাট ইয়া করে নিবো, এটা আমি ঠিক করে নিবো। এবছর আর নতুন কোনো ব্যাচও নিচ্ছি না। এবছর ইনশাল্লাহ আর কোনো নতুন ব্যাচ নিবো না, এগুলো শেষ করে নেক্সট ইয়ার সব ভালো মতো থাকলে নেক্সট ইয়ারে আপনার ব্যাচ নেওয়ার চিন্তা ভাবনা করবো। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আমরা নেক্সট ক্লাস থেকে ডিপ লার্নিং অ্যালগোরিদমের কাজ আমরা শুরু করতেছি। ঠিক আছে, আর যারা হচ্ছে রেকর্ডিং গুলো দেখেন তাদের অনুরোধ থাকবে আপনারা ক্লাস একটু আসবেন। মানে মাঝে মধ্যে না, সবসময় তো আপনারা ব্যস্ত থাকেন বুঝতে পারি, মাঝে মধ্যে একটু আসলে আমাদেরও ভালো লাগে। ঠিক আছে, এটা আর কি। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, bye.